সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। আজকের ভিডিওটা মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার্থী বলে কেন, তোমার সবাই তো পরীক্ষা দিয়ে দিয়েছো। মাধ্যমিকের আমার প্রিয় ভাই বোনদের জন্য কি নিয়ে, কত নাম্বার পেলে সায়েন্স নিতে পারবে, কত নাম্বার পেলে সায়েন্স নেওয়া উচিত, সায়েন্স কি খুব কঠিন না কেরিয়ার গঠন করে দেয় সায়েন্স, অন্য সাবজেক্ট নিলে কি আমার কেরিয়ার গঠন হবে না, সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে। সবার আগে আসি, আমাদের সবার মধ্যে একটা ট্রেন্ড আছে, কিংবা আমাদের চারিদিকে একটা ট্রেন্ড আছে যে 70% উপর পেলে চলো সায়েন্স নি, 50 থেকে 60% পেলে 70% পেলে চলো কমার্স নি, বাকিরা কমার্স কিংবা আর্টস নি, আর শেষের দিকে যা থাকে তা আর্টস নিয়ে ভর্তি হয়। তাহলে সমস্ত সাফল্য কি সায়েন্স থেকেই আসে? আর্টস থেকে কোনো সাফল্য আসে না যে এত কম নাম্বারটা তো আর্টস নেয়। অনেকেই আছে বেশি নাম্বার পেয়ে আর্টস নেয়। সায়েন্স নেবে যারা, কারা সায়েন্স নেবে? একমাত্র যারা, যাদের ইচ্ছা রয়েছে আমি ডাক্তার হবো, যাদের ইচ্ছা রয়েছে আমি ইঞ্জিনিয়ার হবো, যাদের ইচ্ছা রয়েছে আমি ম্যাথ কিংবা ফিজিক্স কেমিস্ট্রির উপর কোনো গবেষণা করবো, রিসার্চ অ্যানালাইসিস হবো, কিংবা যাদের ইচ্ছা রয়েছে যে আমি ডিআরডিওতে, ইসরোতে এরকম জায়গায় সায়েন্টিস্ট হবো, তারাই সায়েন্স নিয়ে পড়াশোনা করো। না হলে সায়েন্স নেওয়ার কোনো দরকার নেই। কারণ তুমি আর্টস নিয়ে ইউপিএসসি, ব্যাংক, রেল, এসএসসি, সিজিএল, মাস্টার, কলেজের প্রফেসর, সমস্ত প্রফেশনে যেতে পারবে, কোনো চিন্তা নেই। তাহলে সায়েন্সের বেনিফিট গুলো যেটা বললাম সেটা রয়েছে কি, যাদের ইচ্ছা রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো রয়েছে তারা। তাই বলছি যে তোমার যে সমাজের ট্রেন্ডটা রয়েছে যে 70-এর উপর পেলে সায়েন্স নিয়ে দ্রবো, কারণ সায়েন্স নিয়ে সব থেকে বেশি অসফল হয় লোকজন। কারণ পরবর্তীকালে গিয়ে পারিবারিক চাপে কিংবা সমাজের এই রীতি মেনে সবাই যখন সায়েন্স নিতে যায়, তখন তারা আর এই সাবজেক্টকে টেনে উঠতে পারে না। তাই সায়েন্স কাদের নেওয়া উচিত, কত পার্সেন্টে সায়েন্স নেওয়া উচিত বা কত পার্সেন্টে সায়েন্স দেয়। এবার আসি স্কুলের তরফ থেকে কত পার্সেন্টে সায়েন্স দেয়। দেখো বোর্ডের তরফ থেকে তো কোনো নির্দেশিকা নেই এরকম, তাহলে কত পার্সেন্ট দেয় স্যার? দেখো তোমার স্কুল কত জনপ্রিয় তোমার এলাকায়, তুমি কোন স্কুলে ভর্তি হতে যাচ্ছ সেটার উপর নির্ভর করছে। প্রত্যেক স্কুলে আলাদা আলাদা নিয়ম রয়েছে, সেইটা ওই স্কুল থেকে যদি গ্র্যান্ট করে তাহলে বোর্ডের তরফ থেকে কোনো সমস্যা নেই। তাই মোটামুটি দেখো 60 থেকে 70% উপরে যারা নাম্বার পায় তাদের সবাইকেই মোটামুটি সায়েন্স দেওয়া হয়। একটু ভালো স্কুল হলে 80% পর্যন্ত যায়, ঠিক আছে। আর তার নিচে যারা থাকে তারা অনেক কমার্স। এবার সায়েন্স কাদের নেওয়া উচিত, বা সায়েন্স তুমি ভাবছো যে আমি স্যার আমি এত পার্সেন্ট নাম্বার পাবো, আমি তো 2 বছর ধরে 65% নাম্বার পাচ্ছি, আমার 2 বছর ধরে বিজ্ঞান খুব ভালো করে পড়েছি, বিজ্ঞান সাবজেক্টে ভালো নাম্বার আসে, কিন্তু আর্টস সাবজেক্ট আমি অত ভালো করে পড়িনি, নাম্বার কম আসে, তার জন্য আমার নাম্বারটা কমে গেছে। তাহলে কি আমার সায়েন্স নেওয়া উচিত? অবশ্যই উচিত তোমার তাহলে সায়েন্স নেওয়া। কেন? কারণ তোমার সাবজেক্টের প্রতি মনোযোগ রয়েছে। তাহলে সায়েন্স নিয়ে কাদের পড়া উচিত? যাদের সাবজেক্টের প্রতি মনোযোগ রয়েছে, তুমি 9, 9, 10 2 বছর খুব ভালো করে পড়ে আসছো, তাদের সায়েন্স নেওয়া অবশ্যই উচিত। তোমার একটু নাম্বার কমে গেছে, পরীক্ষা হলে যেমন ভৌত বিজ্ঞান পরীক্ষা দিন বৃষ্টি হয়েছে অনেক জায়গায়, অনেকে অঙ্ক পরীক্ষা দিন একটুখানি প্রবলেম সৃষ্টি হয়েছিল আউট অফ সিলেবাস 2-1 কোশ্চেনের জন্য, তাই ভাবছে 2-1 নাম্বার কমে যাবে, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু তুমি সায়েন্সটা ভবিষ্যতে টানতে পারবে কিনা এটা সব থেকে বড় প্রশ্ন। তাই বলছি কাদের সায়েন্স নেওয়া উচিত? যাদের সায়েন্স সাবজেক্টে একটা ভালো নাম্বার আসবে, তোমার সাবজেক্টের প্রতি আগ্রহ আছে, তুমি 2 বছর টাইম দিয়ে পড়ে আসছো খুব সুন্দর করে, এবং আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে তুমি সায়েন্স নাও। না হলে কিন্তু, এবার আসি সায়েন্স সাবজেক্টটা কঠিন কিনা। সবাই বলে স্যার সায়েন্স সাবজেক্টটা বিশাল চাপের জিনিস। দেখো সায়েন্স সাবজেক্টটা যতটা চাপের ততটাই মজার, ততটাই কঠিন, আবার ততটাই সোজা। এতগুলো কথা কেন বলে? এক একটা কথা তো প্রত্যেকটা কথা বিপরীত। দেখো সায়েন্স কেন চাপের, কারণ তুমি যে 150 পেজের বই পড়ে আসো সেটা তোমার পরবর্তীকালে গেলে পুরো ক্লাস 11-এ 2টো সেমিস্টার মিলে 1200 পেজের বই পড়তে হবে। 1200 না 2400 পেজের বই পড়তে হবে, কারণ তোমার ভৌত বিজ্ঞান বইটা ভেঙে 2টো খণ্ডে হয়ে যাবে, একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি। আর সাবজেক্টটা প্রতি তুমি জানো যে কতটা লজিক্যাল সাবজেক্টগুলো এবং কতটা বেশি বেশি করে পড়তে হবে। তাহলে যারা সায়েন্স নেবে আর্টসের তুলনায় তোমাদের অনেক বেশি করে পড়াশোনা করতে হবে, এবং তোমাদের ভবিষ্যতে অনেকগুলো লাইন রয়েছে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে। তোমরা যদি এর উপর ভিডিও চাও বিস্তারিত, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি আলাদা করে সায়েন্সের বেনিফিটগুলো বলে দেবো। তাহলে কি বললাম, যে সায়েন্স কারা নেবে? যারা ভালো করে পড়াশোনা করে এসছো, যারা এগুলো চাও যে আমি এগুলো নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাই, তাহলে তুমি সায়েন্স নাও। না হলে আর্টস নাও, রিল্যাক্স ভাব থাকো একটুখানি, পড়াশোনা ওদের অতখানি কঠোর পরিশ্রম করতে হয় না, ওদের মোটামুটি সিলেবাসটা অনেক সায়েন্সের তুলনায় অনেকটাই কম, সেটা নিয়ে পড়াশোনা করো, ভবিষ্যতে অনেক ভালো জায়গায় তোমরা পৌঁছতে পারবে। এবার আসি সায়েন্স সাবজেক্টের যে কঠিন ব্যাপারটা বলছিলাম। দেখো সায়েন্স সাবজেক্ট কিন্তু খুব সোজা, তুমি লজিক দিয়ে বোঝো, ভালো মাস্টারের কাছে পড়ো, তাহলে 100% তোমরা ভালো রেজাল্ট করবে। সায়েন্স সাবজেক্ট একটা তো অবশ্যই তোমাদের সবসময় ভালো নাম্বার পেতে হবে, 70% 80% উপর তোমাদের প্রত্যেক পরীক্ষায় পেতে হবে, তোমার ততটাই কঠোর হয়ে পড়াশোনা করতে হবে। সায়েন্স সাবজেক্ট কিন্তু খুব ব্যয়বহুল। একটা কথা বলছি, সায়েন্স সাবজেক্ট কিন্তু খুব ব্যয়বহুল। তোমাদের এই 2 বছরে 3 লাখ টাকার উপরে খরচা হবে, তোমাদের বাড়িতে সেইভাবে মনোযোগ দিয়ে কঠোরের সাথে তোমাদের সাবজেক্টটাকে পড়তে হবে। আমি ডাক্তার হবো তো হবো, ইঞ্জিনিয়ার হবো তো হবো, আইআইটি ক্র্যাক করবো তো করবো, এনআইটি আমি যাবো তো যাবো, এইভাবে নিয়ে 2 বছর পুরো মনোযোগ, এদিক ওদিক মনোযোগ না দিয়ে তোমাদের পড়তে হবে। সায়েন্স সাবজেক্টটা তুমি যদি একবার পড়াশোনা করো, এর থেকে সোজা মজাদার মানে ইন্টারেস্টিং সাবজেক্ট তুমি আর পাবে না।
আর সায়েন্স সাবজেক্ট নিয়ে দেখবে যে অনেকেই সাফল্য পেয়েছে, আবার অনেকেই অসাফল্য হতে হয়েছে, কারণ তারা সেই পারিবারিক চাপে তোমার সাবজেক্টটা পছন্দ না, আমার পরিবার থেকে বলছে নিতে হবে, আমি এত নাম্বার পেয়েছি, এই দিকে একদম পা বাড়াবে না, ভুল করেও পা বাড়াবে না। তোমার পছন্দ হলে তাহলে তুমি নাও, তোমার মনে হয় যে আমি পানতে পারবো, আমার এটা নিয়ে পড়বো, আমার 2-1 নাম্বার যদি কমও আসে তাতে ক্ষতি নেই, আমি এবার টেনে সেটা তুলতে পারবো, আমার ডাক্তার হতেই হবে, তাহলে তুমি সায়েন্স সাবজেক্টটা নাও, কোনো বাধ্যবাধকতা নেই। এবার আসি লাস্ট যে পয়েন্টটা, যে সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়া শুরু করতে হবে কবে। দেখো সায়েন্স সাবজেক্টের সিলেবাসটা অনেকটাই বড়, 600 পেজের বই। প্রথম সেমিস্টারে তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে হবে, তাহলে বুঝতে পারছো কিরকম ব্যাপার। 600 পেজের একটা না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ প্রত্যেকটা এরকম একটা বই। তাহলে সায়েন্স সাবজেক্ট যারা নিচ্ছে বা নিতে চাচ্ছ, যারা ভাবছো, তারা মার্চ মাস থেকে পড়াশোনা শুরু হয়ে যাবে। দেখবে আমি নিজে ইউটিউবে তোমাদের সায়েন্স সাবজেক্টের ফিজিক্সের ক্লাস করাবো মার্চ মাস থেকে, কোনো চাপ নেই, আমি আছি তোমাদের জন্য। তা অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে নিচে লাল কালার যে বোতামটা দেখতে পাচ্ছ, ওটা একটুখানি ক্লিক করে দাও, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যারা সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে এখনো সায়েন্স নেবে কিনা, কিংবা ভয় পাচ্ছ কিনা। ভয় পাওয়ার কিছু নেই, আবার জোর জবরদস্তি করে সায়েন্স নেওয়ারও কিছু নেই, ঠিক আছে। আবার যে আমি 90% পেয়ে গেছি আমার সায়েন্স নিয়ে পড়তে হবে না, তোমার যদি মনে থাকে যে আমি হিস্ট্রির উপর পড়াশোনা করবো কিংবা ভূগোলের উপর পড়াশোনা করবো, তাহলে আর্টস নাও, কেউ আটকাবে না। কোনো জোর জবরদস্তি করার এখানে কোনো বিষয় না, সায়েন্সটা জোর জবরদস্তি করে হয় না, সায়েন্সটা ভালোবেসে হয়। সায়েন্সটার প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলে সায়েন্স হবে, না হলে হবে না। সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশন কেমন থাকে দেখো, 2 রকম সাবজেক্ট কম্বিনেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অথবা এর সাথে তোমাদের অ্যাপ্লিকেশন 2টো সাবজেক্ট থাকে। অনেকে জিওগ্রাফি নেয়, অনেকে কম্পিউটার সায়েন্স নেয়। এবার তোমার উপর ভিত্তি করছে তুমি কোনটা নেবে। যদি থাকে যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার উভয় পড়বো, তাহলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টে সাবজেক্টই নিতে হবে। তুমি যদি ভাবো যে শুধু আমি ইঞ্জিনিয়ার নেবো, তাহলে তুমি বায়োলজিটাকে অ্যাভয়েড করতে পারো। তুমি যদি ভাবো শুধু আমি ডাক্তার হবো, তাহলে ম্যাথটাকে অ্যাভয়েড করতে পারো। কিন্তু ম্যাথ অ্যাভয়েড করলে একটা প্রবলেম আছে ছোটখাটো। ফিজিক্স পড়তে গেলে ম্যাথ কিন্তু অবশ্যই দরকার, নাহলে কিন্তু তোমার প্রবলেম পড়বে, নাহলে তোমাদের ম্যাথের ভিডিও আলাদা করে দেখে নিতে হবে, ঠিক আছে। তাই সবাই ভেবেচিন্তে পরিবারের সাথে আলোচনা করে তুমি নিজের চিন্তা ভাবনা করো যে আগামী 2 বছর আমি কেমন পড়াশোনা করব, এবং আগামী 2 বছর আমি সায়েন্সটা ভালো করে পড়ে আসছি কিনা, এইসবের উপর ভিত্তি করে তুমি সায়েন্সের দিকে এগো। আর দরকার পড়লে তোমার পাশাপাশি সায়েন্সের দাদারা থাকলে তাদের বইগুলো নিয়ে দেখো যে টপিকগুলো তোমরা পড়েছো কিনা, টপিকগুলো সম্বন্ধে তোমাদের বেসিক জ্ঞান আছে কিনা, সেটা দেখে তারপর সায়েন্স নাও। সায়েন্স যতটা ভয়, যদি না পারো ততটাই সোজা যদি পারো। সব থেকে বেশি লোকজন পরবর্তী ক্লাসে গিয়ে ফিজিক্স কিংবা কেমিস্ট্রি কোনো একটা কিংবা ম্যাথ কোনো একটা সাবজেক্টে গিয়ে খুব ভয় পায়, বিশেষ করে ফিজিক্সটা খুব ভয় পায়, কিন্তু ফিজিক্স অত মজাদার একটা সাবজেক্ট ফিজিক্স। তাই বলছি কোনো চাপ নেবে না, শুধু পড়াশোনা করে যাও, দেখবে হয়ে গেছে। সারা বছর কি করে পড়াশোনা করতে হবে সায়েন্সের নিয়ে, সেটাও আমি একটা বিস্তারিত তোমাদের ভিডিও দিয়ে দেবো। আর তোমাদের মতামত যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সাথে কমিউনিকেশন করব, এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তা তোমরা কি সিদ্ধান্ত নিচ্ছ অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে।